কামরুজ্জামান কামরুল এসেছেন, তিনি মনোনয়ন ফর্ম জমা দিবেন। গতকালকে আসলে তিনি বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়নের যে চিঠিটা পেয়েছেন এবং এর আগে সুনামগঞ্জ এক আসনে আসলে অন্য একজন প্রার্থীকে দেওয়া হয়েছিল। এবং এই বিষয়টি নিয়ে একটু যদি জানাতেন, আপনি মনোনয়ন ফর্ম জমা দিতে এসেছেন এবং কেমন লাগছে আপনার? এটা ভালো লাগার বিষয়, এটা অনেক অনুভূতির বিষয়। সারা জীবন রাজনীতি করি একটা মার্কা পাওয়ার জন্য, দানের শেষে মার্কা পাওয়ার জন্য। এটা আমার স্বপ্নের মার্কা। এই মার্কা আমাকে দল এই মার্কা দিয়েছে, সেজন্য আমি দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং আমাদের দলের প্রাণ, যিনি 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার প্রিয় নেতা, আমার আইডল, আমি দলের এই মহানায়ককে আমার দলের পক্ষ থেকে, আমার সুনামগঞ্জ এক আসনের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি অভিনন্দন জানাই। আমার অভিভাবক যারা আজকে এই নমিনেশন আমাকে দেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা যারা আমাকে সৃষ্টি করেছে, যারা আমাকে নেতা বানিয়েছে, সেই আমার প্রিয় সুনামগঞ্জ একের জনগণ যারা আছে আর আমার অভিভাবক, তাদেরকে অভিনন্দন জানাতে চাই। তাদের এই সাফল্য, এই নমিনেশন, এই মার্কা, এটা আমার না, এটা আমার জনগণের কৃতিত্ব। জনগণ আমাকে এই মার্কা দিয়েছে। আমরা জানি আপনি মনোনয়নের এই চিঠি পাওয়ার পরে আপনার যে যারা ভোটার আছেন তারা অনেক উচ্ছ্বসিত, এবং এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এবং কালকে তারা বিজয় মিছিল করেছেন, এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন? আমি সব জায়গায় বলে দিয়েছি, কোনো প্রকার বিজয় মিছিল দেওয়া যাবে না। এখানে আমরা দলের অনেক ক্যান্ডিডেট আছে, আমরা প্রতিযোগিতা করছি, প্রতিহিংসা না। আমরা এখানে যারা আনিসুল ভাইয়ের সাথে আছে, আমার মাহবুবের সাথে আছে, সালমা ভাবির সাথে আছে, কিংবা মুতালিব ভাইয়ের সাথে আছে, আরও ওই যে নিজাম আছে, সুয়েল আছে, লিটন আফিন্দি আছে, ওনাদের সাথে যারা আছে, সবাইকে নিয়েই ধানের শীষের বিজয় করতে হলে সবাইকে নিয়ে বিজয় করতে হবে। সবাইকে নিয়েই আমরা একসাথে এই আগামী পথগুলি চলবো ইনশাল্লাহ। গতকালকে কিন্তু দেখেছিলাম আমরা ঠিক 5টা থেকে 6টার দিকে আপনি স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দিয়েছিলেন, পরে আসলে ঘন্টাখানেক পর মনোনয়ন দেবেন। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এই বিষয়টা হচ্ছে, আমি যে বলছি আপনারা দেখে থাকবেন, আমি কিন্তু বলি নাই আমি নির্বাচক, আমি আমার দলের বিপক্ষে যেতে চাই নাই, আমি যাবো না। আমি কিন্তু বলেছি তাদেরকে, আপনারা দেখে থাকবেন দলটাকে। আমি স্কুল জীবনে প্রেসিডেন্ট ছিলাম ছাত্র দলের, স্কুলের। আমি আমার উপজেলা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। আমি জীবন বাজি রেখে, আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন জানেন, একসময় কেউ ছিল না মাঠে, আমি জীবন বাজি রেখে আমার দলের সকল নেতাকর্মীকে আগলে রেখেছি। আমি তাদের পাশে ছিলাম। আমি এই মানুষকে ছেড়ে যেতে পারি না। আমার অভিভাবক আমার জনগণ, আমার সিদ্ধান্ত সবসময় জনগণ নেয়। ইনশাল্লাহ আমি জনগণের সাথেই আছি।